চলো তাহলে স্টার্ট করি। অ্যাসেম্বল করাগুলো দেখে নিই। তো এক এক করে বলতে থাকি যে কোনটা কি। প্রথমে এটা দরকার, স্ক্রু ড্রাইভার। এটা ছাড়া অ্যাসেম্বল করাই যাবে না। এটা হলো তোমার ডিভিডি রাইডার, মানে ক্যাসেট, সিডি, ডিভিডি যেগুলো আছে সেগুলো প্লে করার জন্য এটা। এটা এক্সটার্নাল একটা ইউএসবি পোর্ট। এটা হচ্ছে তোমার স্পিকার ল্যাপটপে, পুরনো ল্যাপটপ বুঝতেই পারছো। আর এটা এই যে এটা হলো গিয়ে তোমার প্রসেসর। এটাই হচ্ছে মানুষ যেরকম মস্তিষ্ক হয় সেরকম কম্পিউটারের মস্তিষ্ক হচ্ছে এটা, মাইন্ড। AMD প্রসেসর এটা, রাইজেনের। আর এখানে নাটগুলো ভরে রেখেছি কৌটোতে, লাগাবো পরে, আস্তে আস্তে দেখতে পাবে। আর এইটা হলো গিয়ে তোমার হার্ড ডিস্ক ড্রাইভ বা HDD। ল্যাপটপের ক্ষেত্রে ছোট হয়, আর ডেস্কটপের ক্ষেত্রে এর থেকে বড় হয়, অনেকটাই বড় হয় সাইজে, বাল্কি হয়। তো এইগুলো কিন্তু ডেস্কটপে লেগে যাবে, কিন্তু ডেস্কটপের পরে ল্যাপটপে কোনো সময় লাগবে না, সেই জন্যই ছোট করা। আর এই দুটো হলো গিয়ে র্যাম, তোমার 2GB র্যাম রয়েছে। এগুলো ল্যাপটপের জন্যই ছোট ছোট র্যাম, ডেস্কটপের জন্য আরো বড় হয় র্যামগুলো। আর এইটা হলো গিয়ে তোমার ফ্যান, বুঝতেই পারছো, ফ্যান। আর এটা দিয়ে কি হয়, প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য এই সেটআপটা করা। দেখবে ডেস্কটপে যেটা হয় যে আমরা বড় ফ্যান লাগাই, কিন্তু এটা ল্যাপটপের জন্য, সিপিইউ কে ঠান্ডা রাখার জন্য। এই যে এই জিনিসটা খুব গরম হয়, এটারই কাজ বেশি হয়। আর এটা হলো গিয়ে তোমার হিক্সিং টেস্ট। এটা কি করে, এটা প্রসেসরের উপর লাগে, তো এটা কি করে, ঠান্ডা রাখতে সাহায্য করে প্রসেসর। এটা হলো গিয়ে ব্যাটারি। এখনকার ব্যাটারিগুলো ইন্টারনাল হয়ে গেছে, গোটা ল্যাপটপটা খুললে তবেই ব্যাটারি খোলা যায় আর কি। আর এটা আগেকার ল্যাপটপ তো, তাই এগুলো এক্সটার্নাল ভাবে থাকতো, মানে ব্যাটারিটা তুমি আগে থেকেই খুলতে পারবে। আমি নতুন ল্যাপটপও খুলে দেখাবো আজকে, যেহেতু পুরোনো ল্যাপটপ নিয়ে এসেছি, তো পুরোনো ল্যাপটপই দেখাচ্ছি। এটা হলো গিয়ে তোমার কিবোর্ড, চিকলেট কিবোর্ড একটা, বুঝতেই পারছো, ল্যাপটপের কিবোর্ড। দেখো কত পাতলা। আর হচ্ছে গিয়ে তোমার এটা এই ব্যাক সাইডের ঢাকনা, একটা পার্ট। তারপরে আসি এটাতে। এইটা হচ্ছে গিয়ে তোমার মেন মাদারবোর্ড। এটাতেই এইসব জিনিসগুলো অ্যাটাচ হবে, আস্তে আস্তে বুঝতে পারবে, দেখতে পারবে। পুরো খুলে দিয়েছি আমি, এটা ব্যাক সাইড। আর এইটা হচ্ছে কি, আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি তোমাদের। হ্যাঁ, এইটা হচ্ছে মনিটর, এটা হচ্ছে ল্যাপটপের স্ক্রিনটা। তাহলে এটা দেখে নিলে তোমরা, এটা একবার ভালো করে দেখে নাও। এটা হচ্ছে গিয়ে তোমার এদিকটা হচ্ছে মাদারবোর্ড, এটা হচ্ছে মাদারবোর্ড। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আমরা দেখি প্রসেসর কি করে লাগায়। তো এটা হলো গিয়ে তোমার প্রসেসর। তো এটাকে লাগানো এখন দেখবো কিভাবে লাগাতে হয়। তো এটার একটা সোজা উল্টো আছে, যেটা দেখে নিতে হবে। এই যে পিনগুলো দেখতে পাচ্ছ, এই পিনগুলো তলের দিকে যাবে, এই যে এই ফুটোগুলো রয়েছে এগুলোতে সেট হয়ে যাবে, এভাবে কিন্তু সেট হয়ে যাবে। কিন্তু উল্টো সোজাটা দেখবে কিভাবে, অন্যদিকে যদি এভাবে বা এইভাবে লাগাও, জিনিসটা বসবে না, কেমন। তো দেখে নেবে যে কোন দিকটাতে হালকাভাবে বসে যাবে, এটাতে কোনো প্রেশার লাগে না, এটাতে ম্যাচ হয়ে গেলেই কিন্তু বসে যাবে। এই দেখো বসে গেল। বসে যাওয়ার পর কি করতে হবে, এই একটা স্ক্রু ড্রাইভার নিতে হবে, মাইনাস স্ক্রু ড্রাইভার নিয়ে, এই যে এইটা দেখতে পাচ্ছ, এই কালো মতো, এটা এখানে যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে একটা তালা খোলার অপশন রয়েছে, একটা লাগানোর অপশন রয়েছে। তো এটাকে জাস্ট ক্লকওয়াইজ ঘুরিয়ে দেবে, জাস্ট এটা লক হয়ে গেল। এটা পুরোনো ল্যাপটপের ক্ষেত্রে,
নতুন ল্যাপটপের ক্ষেত্রে আলাদা হতে পারে, আর ডেস্কটপের ক্ষেত্রেও আলাদা হয়। ডেস্কটপ যখন খুলে দেখাবো তখন দেখে নেবে। তো এটা কিন্তু লেগে গেল। এটা লেগে যাওয়ার পরে এখানে আমি কি লাগাবো, এই ফ্যানটা আমি লাগাবো। এই ফ্যানটা লাগানোর আগে আমি এখানে ইউজ করব কি, হিক্সিং পেস্ট। এটাকে বলা হয় হিক্সিং পেস্ট। এটা কি করে বললাম আগেই, যে প্রসেসরকে ঠান্ডা রাখার কাজ করে। এটাতে আমি কি করব, জাস্ট হিক্সিং পেস্টটা লাগিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ যে হিক্সিং পেস্টটা এটাতে পুরোটা লাগিয়ে দিতে হবে। এগুলো গরম হয়ে যায়, সেজন্য হিক্সিং পেস্টটা লাগাতে হয়। এটা স্কিনের কোনো ক্ষতি করবে না, তাই হাত দিয়ে লাগিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে পুরো কভার করে দেবে হিক্সিং পেস্ট দিয়ে। আর একটু লাগবে, এখানটায় দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। আর এখানটাতে একটু লাগাতে হবে হিক্সিং পেস্টটা, কারণ এইটা দেখো, এইটা কিন্তু এই পুরোটাতে কভারেজ খাবে এইভাবে, তাই এটাতেও লাগাতে হবে। এইভাবে হাতে করে লাগিয়ে দেবে, কোনো চাপ নেই। লাগিয়ে দেওয়ার পর এইটাকে বসাতে হবে। দেখে নাও কিভাবে বসাচ্ছি। ফ্যানটা এখানটায় থাকবে আর বাকিটা এখানটায় লেগে যাবে পুরো। একদম দেখতে পাচ্ছ এই নাটের ফিমেল গুলো, এগুলোতে পুরো লেগে যাবে। এখানেও আছে, লাগিয়ে দিচ্ছি এবার। এবার কি করতে হবে, একটা প্লাস স্ক্রুড্রাইভার নিতে হবে। স্ক্রুড্রাইভারের সেটগুলো নিতে পারো, আমি লিংক দিয়ে দেবো সেখান থেকে, বা দোকানেও পেয়ে যাবে। এগুলো কি করবে, আস্তে 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 করে ঘোরাতে থাকবে। দেখবে টাইট হয়ে গেছে। এগুলোকে চারটেকেই আস্তে আস্তে লাগিয়ে দেবে। এবার এই তিনটে, এগুলোকেও টাইট করে দেব। লাস্ট এটা, ব্যাস এটা হলো প্রসেসর লাগানো। এবার কি আছে, এই যে ফ্যানের দেখছো একটা পোর্ট রয়েছে, এই যে এটা হচ্ছে ফ্যানের পোর্ট, তো এটা কিন্তু এখানটাই লাগবে। হুম, তো এখানটায় একটু সোজা উল্টোটা দেখে নেবে, দেন এটাকে লাগিয়ে দেবে। যা করবে সাবধানে করবে, ল্যাপটপ অনেক
ছোট ছোট আইসি, অনেক ছোট ছোট জিনিসপত্র, সমস্যা হতে পারে। ব্যাস হলো। তো এইবার আমরা লাগাবো আরো যে জিনিসগুলো রয়েছে সেগুলো, চলো দেখে নিই।